লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। লা তানাজাসু, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না উদ্দেশ্যমূলকভাবে। অফকোর্স লা তাবাগদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। লা তাদাবারু, একে অপর থেকে আলাদা হয়ে যেও না। লা ইয়াবি', ক্রয় বিক্রয় করো না বা দাম বলো না। ইখওয়ানা, মানে ভাই ভাই, ইখওয়ানা ভাই ভাই। খাদালা ইয়াখযুলু, লা ইয়াখযুল মানে হচ্ছে সঙ্গীহীন বা সহায়হীন ছেড়ে চলে যাও না, অর্থাৎ তাকে অপমানিত বা লাঞ্ছিত, খুযলান এরকম অর্থও আছে, শিরিক করো না। আর হাকারা ইয়াহকিরু, লা ইয়াহকির অর্থাৎ অপমান করো না। তারপরে হা হুনা মানে এখানে, এবং ইরদুন মানে হচ্ছে ইজ্জত বা সম্মান, ইজ্জত বা সম্মান। আলহামদুলিল্লাহ, আমরা হাদিসের শব্দার্থগুলো আমরা জানলাম। এবার আমরা হাদিসের এক নজরে একটু ব্যাখ্যাটা একটু দেখে নেই। হাদিসটি ইমানি ভ্রাতৃত্ব এবং তার হক রক্ষা সংক্রান্ত একটি মূলনীতি, মানে আমাদের যে মোমেন হিসেবে যে আমাদের ভ্রাতৃত্ব রয়েছে, ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড, এই ব্রাদারহুডের ব্যাপারে এটি একটা মূলনীতি। এবং পরস্পরের প্রতি যে পরস্পরের হক রয়েছে, অধিকার রয়েছে, সেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন। এবং বিশ্বাস করুন, যদি আমরা কেবল আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে যদি এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা আমল করি, সুবহানাল্লাহ, তাহলে আমাদের গোটা জীবন, গোটা সমাজ, গোটা রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। যেটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গিয়েছেন, তাদের প্রতি মদিনার সাহাবীদের, মানে আনসারী সাহাবীদের যেই আচরণ ছিল, যে অ্যাটিটিউড ছিল, এবং যেভাবে তাদেরকে সাদরে তারা গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, ভালোবাসা শো করেছেন, এটা তো অদ্বিতীয়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তারা আমল করেছেন, তাহলে সেটি একটি সোনালী সমাজ তৈরি হয়েছে। আনপ্রেসিডেন্টেড সোসাইটি ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড, এরকম কোনো সমাজ কখনোই কোথাও তৈরি হয়নি। আবারও তৈরি হতে পারে যদি আমরা এই হাদিসটির উপরে কেবল আমল করি, এবং আপনার পরিবারটিও প্রচণ্ড শান্তিময় হতে পারে যদি আপনি এই হাদিসের উপর আমল করেন।